নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব সোনা এবং রূপোর দাম, কলকাতায় বাজার মূল্য কীরকম চলছে এবং হলমার্কযুক্ত সোনার দাম ও খুচরো পাকা সোনা এবং সোনার বাট, এই তিন ধরনের সোনার বাজার মূল্যের কীরকম কী পার্থক্য রয়েছে সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব সোনার দাম। তো বন্ধুরা, আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখে নেব হলমার্ক সোনার গহনা 22 ক্যারেটের দাম। 1 গ্রামের দাম হলো আপনার 10,260 টাকা, অর্থাৎ 85 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং 10 গ্রামের দাম হলো 1,02,600 টাকা, অর্থাৎ 850 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং খুচরো পাকা সোনা 24 ক্যারেট 1 গ্রামের দাম হলো 10,795 টাকা, অর্থাৎ 45 টাকা বেড়েছে। এবং 10 গ্রামের দাম হলো 1,07,950 টাকা, অর্থাৎ 450 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং পাকা সোনার বাট 24 ক্যারেটের দাম, অর্থাৎ 1 গ্রামের দাম হলো 10,745 টাকা, অর্থাৎ 95 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং 10 গ্রামের দাম হলো 1,07,450 টাকা, অর্থাৎ 950 টাকা বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, এটি হলো 6 সেপ্টেম্বর, অর্থাৎ গতকালের দামটি ছিল হলমার্ক সোনার দাম 22 ক্যারেটের দাম ছিল আপনার 10 গ্রামের দাম ছিল 1,01,750 টাকা। খুচরো পাকা সোনার দাম ছিল 24 ক্যারেট 10 গ্রামের দাম ছিল 1,07,500 টাকা। এবং পাকা সোনার বাট 24 ক্যারেট 10 গ্রামের দাম ছিল 1,06,500 টাকা। তো বন্ধুরা, এই হলো বিগত দিনের সোনার দামের লিস্ট, আপনারা সেটি দেখে নিতে পারেন। এরপর আমরা দেখে নেব রূপোর দাম। তো আজকে আমরা রূপোর দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তো আজকের তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন, রবিবার 7 সেপ্টেম্বর 2025। খুচরো রূপার দাম 100 গ্রামের দাম হলো আপনার 12,470 টাকা, অর্থাৎ 50 টাকা বেড়েছে। এবং 1 কেজির দাম হলো 1,24,700 টাকা, অর্থাৎ 500 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং আমরা রূপোর বাটের দামটি দেখে নেব। 100 গ্রামের দাম হলো 12,460 টাকা, অর্থাৎ 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং 1 কেজির দামটা আমরা দেখে নেব 1,24,600 টাকা, অর্থাৎ 500 টাকা বৃদ্ধি পেয়েছে। এই হলো 6 তারিখের লিস্ট। খুচরো রূপোর দাম ছিল প্রতি কেজি 1,24,200 টাকা, অর্থাৎ 300 টাকা বৃদ্ধি পেয়েছিল। গতকাল 300 টাকা বৃদ্ধি পেয়েছিল। এবং রূপোর বাট প্রতি কেজি 1,24,100 টাকা, অর্থাৎ রূপোর বাটে 300 টাকা বৃদ্ধি পেয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।